আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পাঠ্যপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা ভোটের চতুর্থ দফার প্রস্তুতি কমিশন খতিয়ে দেখেছে। ষষ্ঠ দফার মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। নির্বাচনের অন্যান্য দফার জন্য প্রচার অভিযান চলছে। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হতে চলেছে সশস্ত্র বাহিনীর দুদিনের দ্বিতীয় পরিবর্তন চিন্তন সম্মেলন। পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে আনার বিষয়টি সুনিশ্চিত করতে দেশের প্রতিটি রাজনৈতিক দল দায়বদ্ধ বলে বিদেশমন্ত্রী জানিয়েছেন। জম্মু কাশ্মীর থেকে আজ হজযাত্রীদের প্রথম বিমানটি রওনা হচ্ছে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন গতকাল ৩৫৪ জন পর্যবেক্ষকের সঙ্গে চতুর্থ দফার লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে সব রকম পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, আগামী সোমবার এই দফায় ভোট নেওয়া হবে। অন্যদিকে ষষ্ঠ দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তৃতীয় দফায় ৯৩টি আসনে গড়ে ভোট পড়েছে ৬৫.৩৭%। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে আসামে ৮৫.৪৫%। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ, এখানে গড়ে ভোট পড়েছে ৭৭.৫৩%। লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য জমে উঠেছে প্রচার অভিযান। সব দলের তারকা প্রার্থীরা মিটিং, মিছিল ও জনসভা করে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অন্ধ্রপ্রদেশের রজনপেট লোকসভা কেন্দ্রে এক জনসভায় যোগ দিয়ে বলেন, খনিজ সম্পদ থেকে শুরু করে বিশাল মন্দির, পরিশ্রমী কৃষক থেকে প্রতিভা সম্পন্ন যুব সম্প্রদায়, পর্যটন শিল্প সবকিছুই এ রাজ্যে রয়েছে। কিন্তু ওয়াইএসআর কংগ্রেস সরকারের অগ্রগণ্যতার জন্য এই অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি। গরিবদের উন্নয়নের বদলে দুর্বৃত্ত তৈরি করেছে তারা, তাই তাদের পতন নিশ্চিত। শ্রী মোদী পরে বিজয়ওয়াড়ায় একটি রোড শো করেন। ইন্দিরা গান্ধী মিউনিসিপ্যাল স্টেডিয়াম থেকে বেঞ্চ সার্কেল পর্যন্ত এই রোড শোতে উপস্থিত ছিলেন তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনসেনা দলের প্রধান কে পবন কল্যাণ। এর আগে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে এক জনসভায় তিনি বলেন, বর্ণের ভিত্তিতে মানুষের অসম্মান দেশ সহ্য করবে না। বিজেপির নীতি হল দেশ সর্বাগ্রে। অন্যদিকে কংগ্রেস এবং বিআরএস এর মতন দলগুলি পরিবার প্রথম নীতিতে বিশ্বাসী। এই কারণেই কংগ্রেস পিভি নরসিমহা রাওকে যথাযথ সম্মান দিতে পারেনি, কিন্তু এনডিএ সরকার তাকে ভারতরত্ন সম্মান ভূষিত করেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সন্ধ্যায় মহারাষ্ট্রের জালনায় একটি জনসভা করেন। ইন্ডি জোটের সমালোচনা করে তিনি বলেন, জোটের অন্যতম শরিক কংগ্রেস ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত। ২০ মিনিটের ভাষণে তিনি ৩৭০ ধারা ও ৩ তালাক বাতিল, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের মোকাবিলার প্রসঙ্গ উত্থাপন করেন। এর আগে উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি, খোর্ধায় এবং কনৌজ জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনের প্রচারে অংশ নেন তিনি। শ্রী শাহ বলেন, কেবল নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা নয়, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন। বিজেপি নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কানপুর, এটাওয়া এবং শাহজাহানপুরে প্রচার চালান। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী গতকাল রায়বেরিলিতে রাহুল গান্ধীর সমর্থনে পথসভা করেন। বাচরাওয়ান এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। বিজেপিকে নিশানা করে প্রিয়াঙ্কা বলেন, গেরুয়া দল মানুষকে বিভ্রান্ত করছে। কংগ্রেস ক্ষমতায় এলে আশা, অঙ্গনওয়াড়ি এবং এমজি নারেগা কর্মীদের মজুরি দ্বিগুণ করা হবে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গতকাল শাহজাহানপুরে একটি জনসমাবেশে বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, বিজেপি সর্বদা মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তিনি ফারুকাবাদ, হরদইতেই দলীয় প্রার্থীদের সমর্থনের প্রচারে অংশ নেন। হরদইতেই বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী এক জনসভায় এবারের নির্বাচন জেতার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল হুগলির আরামবাগে দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে প্রচার সভায় যোগ দেন। লোকসভা নির্বাচনে বিজেপি গতকাল পাঞ্জাবে ৩ জন প্রার্থীর আরও একটি তালিকা প্রকাশ করেছে। আনন্দপুর সাহিব লোকসভা কেন্দ্র থেকে সুভাষ শর্মা, ফিরোজপুর আসনে রানা গুরমিত সিং সোধি এবং
সাঙ্গুরের অরবিন্দ খান্নাকে প্রার্থী করেছে দল। বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। কর্ণাটকে বিজেপির এক্স হ্যান্ডেলে আপত্তিকর পোস্টের অভিযোগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও আইটি সেলের প্রধান অমিত মালব্যকে তলব করেছে বেঙ্গালুরু পুলিশ। এই নিয়ে এফআইআর দায়েরের পর গতকাল তাদের নোটিশ পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে। ভারতীয়দের গায়ের রং নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু দ্বিবেদী বলেছেন, ভারতের সংস্কৃতি ও দেশের মানুষকে অপমান করেছেন তিনি। কংগ্রেসের মতাদর্শই হল মানুষে মানুষে বিভেদ সৃষ্টি। দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর পিত্রোদার এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, এর দ্বারা ওই দলের নিম্নরুচির মানসিকতা জনগণের সামনে প্রকাশিত হয়েছে। বিতর্কিত এই মন্তব্য নিয়ে সমালোচনা ঝড় ওঠায় ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন পিত্রোদা। দলের নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে বলেছেন, তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক মহিলাকে অপহরণ ও বেআইনিভাবে আটকে রাখার দায়ে অভিযুক্ত কর্ণাটকের জেডিএস বিধায়ক এইচ.ডি. রাভান্নাকে 7 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। 4 দিনের পুলিশ হেফাজত শেষে গতকাল ফের তাকে বেঙ্গালুরু আদালতে তোলা হয়। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হতে চলা সশস্ত্র বাহিনীর দুদিনের দ্বিতীয় পরিবর্তন চিন্তন সম্মেলনে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সভাপতিত্ব করবেন। সেনাবাহিনীর 3 শাখার প্রতিষ্ঠানগুলির প্রধানদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে সংস্কারমূলক নানা উদ্যোগ ও চিন্তাভাবনার বিষয়ে আলোচনা হবে। শীর্ষ চিফ অব স্টাফ কমিটির সদস্য এবং 3 শাখার প্রধানরা বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে আনার বিষয়টি সুনিশ্চিত করতে দেশের প্রতিটি রাজনৈতিক দল দায়বদ্ধ বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির গার্গী কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় বিদেশমন্ত্রী বলেন, পাক অধিকৃত কাশ্মীর বিষয়টি জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেবার পরেই সাধারণ মানুষের চিন্তা ভাবনায় উঠে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্ত গ্রহণের পরেই সেখানকার পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ায় সেখানকার রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলি আগামী 11ই মে মুজাফফরাবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ওই বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে পাকিস্তান প্রশাসন পাঞ্জাব প্রদেশে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করেছে। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি এবং জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি পাক প্রশাসনকে সতর্ক করে বলেছে, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে প্রশাসন যদি দমনপীড়ন চালায় তবে তার ফল ভালো হবে না। বিক্ষোভকারীদের দাবি, অতিরিক্ত কর, উচ্চ হারে বিদ্যুতের বিল, অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মারাত্মক অভাব সংক্রান্ত ন্যায্য দাবি দাওয়া তুলে ধরতে প্রয়োজনে তারা আন্তর্জাতিক স্তরেও বিক্ষোভ প্রদর্শন করবে। এর সঙ্গে তারা সেই অঞ্চলের ভূমি এবং জলের অধিকারের দাবি জানান। ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা গতকাল বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছেছেন। আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দেখা করবেন। হাসান মাহমুদের এক সোশ্যাল মিডিয়ায় পোস্টে ভারতের বিদেশ সচিবের সফরসূচির কথা উল্লেখ করা হয়েছে। জম্মু কাশ্মীরের 7,000-এরও বেশি পুণ্যার্থী এবার হজ যাত্রায় অংশ নিচ্ছেন। শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম বিমানটি 320 জনের দলকে নিয়ে রওনা দেবে। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, প্রায় 37 জন মহিলা তীর্থযাত্রী একাকী এই যাত্রায় অংশ নিচ্ছেন। হজ যাত্রীদের সুবিধার্থে জম্মু কাশ্মীরে স্বাস্থ্য, নিরাপত্তা এবং জরুরি পরিষেবা সহ সব বিভাগের কর্মীরা সতর্ক রয়েছেন। তীর্থযাত্রার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার জন্য কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। রাজস্থান এবং মধ্যপ্রদেশ আগামী শুক্রবার পর্যন্ত নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পুদুচেরিতে আগামী 2 দিন এবং গুজরাট উপকূলে পরবর্তী 5 দিন গরম ও ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতে আগামী 11 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রাতে আইপিএল এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 10 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে লখনৌ নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 165 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স কোনো উইকেট না হারিয়ে মাত্র 9 ওভার 4 বলে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার।
লোকসভা ভোটের চতুর্থ দফার প্রস্তুতি কমিশন খতিয়ে দেখছে। ষষ্ঠ দফার মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। নির্বাচনের অন্যান্য দফার জন্য প্রচার অভিযান চলছে। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হতে চলেছে সশস্ত্র বাহিনীর দুদিনের দ্বিতীয় পরিবর্তন চিন্তন সম্মেলন। পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে আনার বিষয়টি সুনিশ্চিত করতে দেশের প্রতিটি রাজনৈতিক দল দায়বদ্ধ বলে বিদেশমন্ত্রী জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।